যে কথা বলছিলাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দেউচা পাচামিতে যে বিজেপির আজকের প্রতিবাদ সভা এবং মিছিল সেখানে বক্তব্য রাখছেন এবং ইতিমধ্যেই বলে দিয়েছেন যে দেউচায় শিল্প আসলে একটা ক্লোজড চ্যাপ্টার, এখানে কিছু হবে না, এখানে জোর করে জমি অধিগ্রহণ করবার চেষ্টা হচ্ছে। ঠিক যে কথাগুলো সিঙ্গুর নন্দীগ্রামের সময় আমরা বারবার শুনেছি, শুধু তাই নয়, ঠিক সেই কথাগুলোই সেই সময়কার কথাগুলোই মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে রাজ্যে জমি জীবিকা রক্ষার আন্দোলনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে হেঁটেছেন, একসঙ্গে নেতৃত্ব দিয়েছেন জমি রক্ষার আন্দোলনে। আর আজ নাকি শুভেন্দু অধিকারীর অভিযোগ বদলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকারি জোর করে জমি নিতে চায়। আমরা এর আগে বারবার দেখেছি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করছেন, নতুন নতুন প্যাকেজ ঘোষণা করছেন নবান্ন থেকে দেউচার মানুষদের জন্য, যারা জমি দেবেন এই প্রকল্পের জন্য, যাদের জমি নিতে হবে এই প্রকল্পের জন্য। তারপরে দেউচায় বাধাটা ঠিক কিসে, কারা বাধা দিচ্ছে? যারা বাধা দিচ্ছে তারা কি সত্যিই জমি হারানোর ভয়ে বাধা দিচ্ছে? তারা কি সত্যি কিছু চায়? তাদের দাবিগুলো কি আসলে প্রতিশ্রুতি পূরণের জন্য, নাকি একটা দাবি মিটলে তারা অন্য দাবিতে যাবে? পিছন থেকে খেলছে অন্য কোনো শক্তি, যে শক্তি আজ তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি নাম করে করে বলছে কাউকে দেউচায় ঢুকতে দিতে চায় না। কেন? দেউচা ভারতীয় গণতন্ত্রের অংশ নয়? দেউচার মানুষের আগে ভোট দেননি? দেউচা কি এদেশের সংবিধান, এদেশের আইন কানুনের বাইরে? কেউ ঢুকবে না, আমরা থাকবো, কথাগুলো খুব, সুরটা খুব চেনা লাগছে না? আমাদের বিশেষ প্রতিবেদন। বীরভূমের দেউচার 36টি গ্রাম, সেই 36টি গ্রামের 20,000 মানুষ তারা হঠাৎ করেই জানতে পারেন এখানে কয়লা খনি করা হচ্ছে। তীর ধনুক নিয়ে, কালো পতাকা নিয়ে বিভিন্ন গ্রামে বসে রয়েছেন আদিবাসী সমাজের মানুষ। দেউচার মথুরা পাহাড়ি গ্রাম, সেই গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি। একটা করে লেখা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও লেখা আছে কয়লা খাদান বাতিল করতে হবে, কোথাও লেখা আছে কয়লা মাইন গো ব্যাক। কয়লা খনি হবে বলছে, তাতে আপনাদের আপত্তির কারণ কি? আপনারা কি মনে করছেন কয়লা খনি হলেও আপনাদের কোনো ভাগ দেওয়া হবে না? না, সেরকম ধরনের নয়, আমাদেরকে ভাগ দেওয়ানো নয়, আমাদেরকে একদম পুরো উচ্ছেদ হতে হবে। আমরা এইখানে সরকারের কাছে অতটা আশাবাদী নয় যে উনি আমাদেরকে পুনর্বাসন দিবে বা আমাদেরকে চাকরি দিবে, না আমাদেরকে প্যাকেজ দেবে, কোনো কিচ্ছু দিবে না। আমরা আদৌ আজ স্বাধীনতার পর থেকে এইখানে কোনো রকম সরকারের কাছ থেকে সহযোগিতা সেরকম পাইনি, সরকার দেয়নি, কোনো সরকার দেয়নি। ওই জন্য আমরা প্রতিটি পার্টিকে আমরা বিরোধ করছি, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব পার্টিকে বিরোধ করছি। আদিবাসী সমাজের বা জমি জোর করে ছিনিয়ে নিয়ে তাদেরকে ভূমিচ্যুত করে তাদের ঘর বাড়ি সমস্ত কিছু কেড়ে নিয়ে শিল্প হলে পরে আগামী দিনে মাওবাদীদের মতো বিচ্ছিন্নতা শক্তির হাত শক্ত করা হবে, আর কিছু হবে না। বরাবর আসছে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ওরা চক্রান্ত করছে, তার চক্রান্ত প্রতিফল হিসেবে তারা বারে বারে এখানে আসছে। বিজেপি দল শুভেন্দু অধিকারী গো ব্যাক, বিজেপি দল দুর্গা মুর্মু গো ব্যাক, বিজেপি দল দুর্গা মুর্মু গো ব্যাক, শুভেন্দু অধিকারী দূর হটো। আজকের যে আপনাদের আন্দোলন, সেই আন্দোলনের স্লোগান কি? আমাদের আজকে আন্দোলনের স্লোগান হচ্ছে বিজেপি দূর হটো, শুভেন্দু অধিকারী দূর হটো, আমরা সুকান্ত মজুমদার দূর হটো। আপনারা কি তৃণমূল বা অন্যদের স্বাগত জানাচ্ছেন? না, আমরা কোনো রাজনৈতিক দলকে কোনো স্বাগত জানাই না। আমরা যে কোনো স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের প্রতিবাদের একটাই ভাষা, হয় কোনো রাজনৈতিক দলকে তাদের ভোট দিতে হয়, অথবা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করে অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে হয়। দেশের স্বীকৃত রাজনৈতিক দলকে ঢুকতে বাধা দিয়ে কেবলমাত্র উচ্ছেদের আশঙ্কায় যারা কয়লা খনির বিরোধিতা করছেন, সেই কমিটির নিজের ইচ্ছায় এই কাজ করছে, নাকি তাদের ইচ্ছার পিছনে কাজ করছে অন্য কারো অঙ্গুলি হেলন? যদি তাই হয়
তাহলে তারা কারা? রিপাবলিক বাংলা, দেউচা। আর এই নিয়ে আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো শুরুতে দেখে নিই আমার অগ্নিবাণ 1। সব দলকে আটকাতে চাওয়া এই কমিটি কাদের? অগ্নিবাণ 2। তৃণমূল তৎপর, নিশ্চিতভাবে দেউচায় তৃণমূল ভীষণ তৎপর, সরকার সক্রিয় কি? অগ্নিবাণ 3। বারবার রাজনীতির বলি হবে বাংলার শিল্প। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডক্টর শশী পাজা, রাজ্যমন্ত্রী সভার সদস্য। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন শম্পা সেন, অধ্যাপক। এবং আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচনায়। শশীদি, একেবারে প্রথমে আপনার কাছে আসছে। আমার কানে এবং রাজ্যবাসীর কানেও সম্ভবত খুব চেনা লাগছে এই সুরগুলো, এই কথাগুলো। এখানে আর কেউ থাকবে না, আর কেউ ঢুকবে না, শুধু আমরা থাকবো। নাম করে করে বলা হচ্ছে সংবিধান স্বীকৃত রাজনৈতিক দলগুলোর নাম নিয়ে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। কেউ থাকবে না, কেউ থাকবে না। তো দেউচার মানুষের দাবি দেওয়া শুনবে কে, পূরণ করবে কে? এ রাজ্যে কি আরেকটা জঙ্গলের আদালত তৈরি হয়েছে, যেটা তৈরি হয়েছিল এক সময়, যা থেকে আমাদের মুক্তি মিলেছিল? 1, 2, যতখানি তৎপরতা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেখাচ্ছে, ততখানি তৎপরতা কি সরকার দেখাচ্ছে? সরকারি তৎপরতা থাকলে এমন কমিটি, এমন হুঁশিয়ারি হতে পারে শশীদি? প্রথমত এটা একটা উন্নয়নের কাজ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তর, সেকেন্ড বৃহত্তর, দ্বিতীয় বৃহত্তর কোল ব্লক ন্যায্যভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালোকেশন করেছে, কম্পিটিটিভ বিডিং হয়েছে, সেই সুন্দর প্রসেসে এখানে পশ্চিমবাংলা দায়িত্ব পেয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা থাকে কি করে? এটা উন্নয়নের কাজ, এটা মানুষের, তারা যেটা বলছেন রাজ্য সরকার সেটাই শুনছেন, এবং তাই তাদের প্রতিনিধিরা, মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে আলোচনা করেছেন, বিষয়টা বুঝিয়েছেন। তাই রাজ্য স্তরে একটা এপেক্স কমিটি রয়েছে, এবং এখানে সোশিও ইকোনমিক সমস্ত আর্থ সামাজিক সে অ্যাসেসমেন্ট হচ্ছে, মূল্যায়ন হচ্ছে। তথাপি শশীদি একটু থামিয়ে যে বলছি, কোনো কোল ব্লক শশীদি যেটা একটু থামিয়ে বলছি, ভারতবর্ষে সিঙ্গুর আর নন্দীগ্রাম নিয়ে ঠিক এইভাবে সরকারি অফিসারদের, এক মিনিট শশীদি, এইভাবে সরকারি অফিসারদের দিনের পর দিনের রিপোর্ট, সেইটা হাতে নিয়ে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য শেষ পর্যন্ত ডুবেছিলেন। তার কারণ আমলারা রিপোর্ট দেন উঁচু থেকে, আর মানুষের সঙ্গে কথা বলতে গেলে, মানুষের কাছে যেতে গেলে রাজনীতি লাগে। আপনারা রাজনৈতিকভাবে ততটা তৎপর, সরকারিভাবে ততটা তৎপর। আপনি শোনেননি আমি কি বললাম? গণেশ কিস্কু, যিনি এই ভূমি, এটা নাম হচ্ছে একটা কমিটি, বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা, তার তিনি কনভেনার। তার সঙ্গে কে দেখা করেছেন? মুখ্যমন্ত্রী দেখা করেছেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এই রাজ্যে কোল ব্লক নিয়ে, এর উন্নয়ন নিয়ে, দেউচা পাচামি উন্নয়ন নিয়ে সারা ভারতবর্ষে পুনর্বাসনের প্যাকেজ যেটা দেয়নি, এই রাজ্য সরকার সেটা দিচ্ছে, এবং সেই আলোচনা চলছে। এইখানে আলোচনা প্রাধান্য পায়, আলোচনা হয় সরাসরি। যারা ওখানকার বাসিন্দা, সেই গ্রামে যারা থাকেন, তাদের সঙ্গে সরাসরি কন্টিনিউয়াস ডায়ালগ হয়। ঠিক শশীদি, কোন রকমই আপনি বামপন্থীদের কথার সঙ্গে এইটা মেলাবেন না। বেশ শশীদি, আমি মেলাচ্ছি না। আমি তাহলে বিমল শঙ্কর বাবুর কাছে জিজ্ঞাসা করবো, বিমল শঙ্কর বাবু, যেটা শুরুই হলো না সেটাকে রাজ্যের বিরোধী দলনেতা শেষ বলছেন কেন, ক্লোজ চ্যাপ্টার কেন বলছেন? আবার আমাদের কপাল পুড়বে না। আমি ডক্টর পাঁজার উত্তরে বলি, উন্নয়ন কথাটা কি ওনাদের চাপিয়ে দেওয়া কোনো ভাবনা, যেটা আমাদেরই মেনে নিতে হবে? উন্নয়ন কি? উন্নয়ন কি ওপর থেকে চাপিয়ে দেওয়া কিছু? ওরা যা বলবেন সবাইকে সেই অনুযায়ী চলতে হবে, ওরা যা যা বলে দেবেন দিস ইজ উন্নয়ন, সেই রকমভাবেই উন্নয়ন চলবে। তাহলে তো আমি বলবো সিঙ্গুর এবং নন্দীগ্রামে বামফ্রন্ট এই উন্নয়নের কথাই তো বলেছিল। সিঙ্গুর এবং নন্দীগ্রামে তো তৎকালীন সিপিএম এইরকম অনেক জমিদাতার কথা বলেছিল। এটা ঠিকই, অধিকাংশ মানুষ জমি দিয়েছিল, কম মানুষ জমি দেয়নি। তাহলে তো ওখানে সিপিএম যা যা করেছিল তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেছিল। কেন শুধু তৃণমূল কংগ্রেস, কেন আমরাও করেছিলাম। এই ব্যক্তি হিসেবে আমি নিজে খুব সামান্য
একজন ব্যক্তি, আমিও তো করেছিলাম, হ্যাঁ। দিনের পর দিন গিয়েছিলাম। তার কারণ হচ্ছে যেভাবে সেখানকার মানুষদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছিল বামফ্রন্ট, এখন আমি মনে করি সিপিএম অন্যায় কাজ করেছিল, ওটা সেই আন্দোলনটা ঠিকই ছিল, কিন্তু এখানে তো কিছু কারা হয়নি, দেউচাতে এখনো পর্যন্ত কিছু কেড়ে নেওয়া হয়নি, কেড়ে নেওয়া প্যাকেজ দেওয়া হোক হয়েছে। না হোক, কিন্তু কোথাও তো একটা বিশ্বাসের সেটাই প্রশ্ন তো। তৈরি হয়েছে। হ্যাঁ। আমি বলছি কোথাও একটা গোয়েবেলসের থিওরিতে যারা বিশ্বাস ডক্টর করে পাঁজা, তারা ডক্টর প্রথম পাঁজা, থেকে শাসককে ডক্টর মিথ্যা পাঁজা, বলবে। আপনাদের মিথ্যা দেখলে বিভ্রান্তি। আপনাদের দেখলে ভয়, গোয়েবেলসও ডর, লজ্জা পাবে, লজ্জা কিছু নেই আপনাদের এদের। দেখলে গোয়েবেলসও তারা লজ্জা পাবে। দেখছেন দরকার হলে হিটলার আপনাদের কাছে গোয়েবেলসকে ট্রেনিং এর জন্য পাঠাতে পারে। কথা হচ্ছে কমিটির সঙ্গে দরকার তাদের সেটা পছন্দ দরকার হচ্ছে হলে না। আপনাদের কাছে সিঙ্গুর গোয়েবেলস এবং ট্রেনিং নিয়ে যেতে নন্দীগ্রামে পারে। আপনাদের কোথাও কি একটা ভূমিকা ছিল? বিশ্বাসের প্রশ্ন, বিজেপি কোথায় ছিল? ওখানকার আদিবাসীরা আপনারা বিশ্বাস করতে কৃষকদের পারছে নিয়ে না। যা করেছেন, এর চেয়ে অনেক বড় আপনারা বড় কৃষকদের প্রজেক্ট উপর অন্য গাড়ি রাজ্যে চালিয়েছেন। বিজেপি করেছে, আপনারা কোথাও এই বাধা কৃষকদের হয়েছে? গাড়ি আপনি বলুন। চালিয়েছেন। গুজরাটে আপনারা কম বড় এক বছর প্রজেক্ট ধরে হয়েছে, কৃষকরা মধ্যপ্রদেশে হচ্ছে কি প্রতিবাদ হচ্ছে করছিল, না, কর্ণাটকে একদিনও হচ্ছে কি আলোচনা হচ্ছে না, আপনারা করেননি। উড়িষ্যায় আপনারা হয়েছে, আন্দোলন বোঝেন। কোথাও এরকম মেকি ভাবে বাধা আন্দোলন, সৃষ্টি হয়নি। রাজনৈতিক তার কারণ স্বার্থ। হচ্ছে আপনাদের আপনারা বিশ্বাস মানুষের করতে স্বার্থে পারছে বিশ্বাস না, করেন না, ট্রাস্টওয়ার্দি আপনারা নন নিজেদের আপনারা, স্বার্থ দেখেন। ইউ ডোন্ট এবং হ্যাভ দ্য তাই ক্রেডিবিলিটি। মাওবাদীদের কথা বলেন। শশীদি, এবার কেউ বুঝতে পারছেন মাওবাদীদের মাওবাদীদের সঙ্গে কারা আপনাদের দিচ্ছে? যোগাযোগ ছিল মাওবাদীদের এবং দ্যাট হ্যাজ বিন প্রস্তাব এস্টাবলিশ। শশীদি, এক তার মিনিট, সুবিধে নিয়ে তার এরা করছে শশীদি, এক জঙ্গল মিনিট। মহলে মাওবাদীদের সুবিধে নিয়ে শশীদি, সেই লোকটাকে গুলি এরা করে জানে- মেরেছেন আপনার পুলিশ। এরা শশীদি, এক জানে মিনিট, আমি আপনাদের জবাব পুলিশ গুলি পাচামি করে হলে মেরেছে। শশীদি, এক মিনিট, আমি বিমল শঙ্কর বাবুকে জিজ্ঞেস করবো। শশীদি প্লিজ, আমি বিমল শঙ্কর বাবুর কাছে আপনি জিজ্ঞাসা করবো। বিমল শঙ্কর বাবু, সুকান্ত মজুমদার আজকে আপনারা নিশ্চয়ই শুনেন, আমাদের প্রতিবেদন শোনানোর প্রয়োজন পড়লে আবার শোনাতে পারি, হঠাৎ করে দেখ একটা কথা বলে দিলেন, বললেন যে এইভাবে জমি নিলে তাতে মাওবাদীদের হাতই শক্ত হবে। আজকে যারা এখানে মিছিল করছেন, যারা বলছেন শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবো না, বিজেপিকে ঢুকতে দেবো না, তৃণমূলকে ঢুকতে দেবো না, কাউকে ঢুকতে দেবো না, অ্যাজ ইফ এটা ভারতবর্ষের বাইরে কোনো জায়গা। আরে বাবা, ঢুকতে না দিলে এখানকার মানুষের দাবি দেওয়ার কথা মানুষ জানবে কি করে? আরে কোনো না কোনো রাজনৈতিক দলকে তো পছন্দ হবে, কাউকেই পছন্দ না, সবাই খারাপ। সুরগুলো চেনা লাগছে না বিমল শঙ্কর বাবু? সুকান্ত মজুমদার বলছেন মাওবাদী, আমি তো কিষেনজির গলা পাচ্ছি। না, সুকান্ত মজুমদারের মধ্যে কি করে আপনি কিষাণজিতে গলা পাইলেন আমি বুঝতে পারছি না। সুকান্ত তিনি একটা, মজুমদার বলছেন আমি মাওবাদীদের বলছি হাত শক্ত তিনি হবে। আশঙ্কা প্রকাশ করছেন। হ্যাঁ। আমি বলছি জঙ্গলমহলে সেই সময়ে সিপিএম যা যা করেছিল মাওবাদীদের হাতই শক্ত করেছিল, কারণ কোথাও স্থানীয় মানুষদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। কারণ এখন এই 21st সেঞ্চুরিতে মানুষ এখন অনেক সচেতন হয়েছে, ফলে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। পশ্চিমবঙ্গের এই শাসক দলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, মানুষ এদের ভয় পায়, এদের দেখলে উল্টো দিকে দৌড় মারে। বেশ, যে এই জ্ঞানগুলো আমি দেবেন উত্তর না দিচ্ছি। যেটা আপনি পালন করেন না। আমরা আপনি করি যে তো, কথাগুলো আমরা যে বললেন, রাজ্যে তাহলে করেছি আপনারা কৃষকদের কোথাও সঙ্গে এই কথা গোলমালটা বলেননি হয় না, কেন? কোথাও আপনারা হয় না। কৃষকদের সঙ্গে এই কথা পশ্চিম বলেননি বাংলায় কেন? কেন হচ্ছে? আপনারা কেন হচ্ছে কৃষকদের আপনারা সঙ্গে বলুন না, কথা বলেননি কোথাও কেন? হয় না। আপনারা পরিযায়ী শ্রমিকের কথা বলেননি কেন? পরিযায়ী কেন শ্রমিক, আপনাদের কত কাছে পরিযায়ী কোনো শ্রমিক সেই data হিসেবটা ছিল আগে না? রেডি করুন, তারপরে অন্য সুতরাং কথা হবে। আপনাদের কাছে শুনবো না। পশ্চিম বাংলায় এরা কত হচ্ছে পরিযায়ী ভোটার শ্রমিক সেক্টর। আছে সেই এরা হিসেবটা হচ্ছে রেডি ভোটার করুন, সেক্টর। আপনারা এবং এরা সিপিএম শুধু মিলে ভোটার পরে সেই আলোচনা করুন। শশীদি, এক মিনিট। ভিডিও করে পরে বিমল সেই শঙ্কর বাবু, আলোচনা হবে, বিমল শঙ্কর আগে হিসেবটা নিন। বিমল শঙ্কর বাবু, পশ্চিম বাংলায় বিমল শঙ্কর পরিযায়ী বাবু, শ্রমিক আছে, বিমল সেই শঙ্কর বাবু, হিসেবটাই তো আপনাদের কাছে নেই, সেই হিসেবটাই তো আপনাদের কাছে নেই। শশীদি, এক মিনিট। কথা বলেছেন। শশীদি, এক মিনিট। বিমল শঙ্কর বাবু, কথা বিমল শঙ্কর বাবু, বাবা, মিথ্যে আরেকটা কথা প্রশ্ন। বলায় আপনারা শশীদি, নোবেল শশীদি, পেতে পারেন, শশীদি, নানা আমার রকম প্রশ্ন নোবেল আছে। আপনাদের জুটছে, শশীদি, মিথ্যেটাও আমার নোবেল হতে পারে। শশীদি, আমার আরো প্রশ্ন আছে, আমি বিমল শঙ্কর বাবুকে একটু জিজ্ঞাসা করি প্লিজ। শশীদি প্লিজ, কমিটি শশীদি প্লিজ, আমি একটু বিমল শঙ্কর বাবুকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। সুকান্ত মজুমদার আরেকটা কমেন্ট একটু আগে বলছেন আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। দিদিমণি অন্যদিকে তাকান, সিঙ্গুরে যাদের মাথায় পা রেখে নবান্নে গেলেন তারা আজ মাথা চাপড়াচ্ছে। আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমি নিশ্চয় আমার বিশ্বাস আপনারা অন্তত এখানে এটা একমত হবেন, আমাদের যদি শেষ রক্তবিন্দু দিয়ে কিছুর জন্য চেষ্টা করতে হয় সেটা হচ্ছে এই রাজ্যে বড় শিল্প আনা, ভারী শিল্প আনা। সেই অবস্থায় দাঁড়িয়ে এই শিল্প আটকানোর জন্য চেষ্টা কেন বিমল শঙ্কর বাবু? শিল্প- আপনারা কি রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের মানুষকে একদম না, একেবারে বাজিতে নয়। রাখছেন না? একেবারে নয়। শিল্প হতো বাম আমলেও হতো যদি গাজোয়ারি না করতো।
যেরকম আমি বলি সিঙ্গুরে গোলমাল হলো, অথচ মেদিনীপুরের শালবনীতে তো এক ফোঁটা গোলমাল হয়নি, সেখানে অন্য কারণে গোলমাল হয়েছিল, মাওবাদীদের অন্য সমস্যা তৈরি হয়ে গেছিল, কিন্তু সেখানে জমি নিতে তো কেউ সরকারকে বাধা দেয়নি, তারা জোর করে কিন্তু সিঙ্গুরটা দখল করতে গিয়েছিল। দেউচা পাঁচামির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা, তাদের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা। আমি আপনার কথা সূত্র ধরে শশীদির কাছে যাবো। শশীদি আমার একটা ছোট্ট প্রশ্নের সঙ্গে জুড়ে দিচ্ছি। বিমল শঙ্কর বাবু যা বলেছেন, বারবার ভরসা বিশ্বাসের কথা বলছেন, আমার একজন প্রাক্তন মন্ত্রীর কথাই মনে পড়ছে বাম আমলের, যিনি এবার আপনাদের আমলে আপনাদের দলে এসে মন্ত্রী হয়েছিলেন, রেজ্জাক মোল্লা, আব্দুর রেজ্জাক মোল্লা। রেজ্জাক মোল্লা বলেছিলেন যে কিলিয়ে কাঁঠাল পাকানো যাবে না, অর্থাৎ যার ভালো তিনি বুঝতে পারছেন না তার ভালো হবে, কিন্তু জোর করে উপর থেকে বলা হচ্ছে খুব ভালো হবে, খুব ভালো হবে। দেউচায় কি আপনারা একই বিপদের সম্মুখীন? না না, এখানে উল্টোটা হচ্ছে। মানুষ জানে, তাদের সঙ্গে কথা হচ্ছে, আলোচনা চলছে, তাদের কনসার্নস থাকবে, সেগুলো বোঝানো হবে। এখানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে কথা যে আপনাদের ভালো হবে না, ভালো হবে না। কারণ তারা জানে, এই রাজনৈতিক দল জানে যে দেউচা পাচামি হলে মানুষ খুশি হবে, পুনর্বাসন, তাদের জমির বদলে জমি, চাকরি তারা পাবে, তাদের শিক্ষা, স্বাস্থ্য সবটাই ওখানে গঠন হবে। 30,000 কোটি টাকা প্যাকেজ। এরা কি করে বুঝবে? যারা দেশের সম্পদটাকে বিক্রি করে তারা শিল্পের কথা সম্বন্ধে কি জানে? দেশের জাতীয় মানুষ নিজেরটা ভালো বোঝে, আপনাদের মাস্টারমশাই ওরা রাখেনি, আর আপনাদের মাস্টারমশাই না হলেও চলবে। প্রত্যেক মানুষ তার নিজেরটা নিজে ভালো বোঝে। এক, দুই, মানুষের শেষ করি, প্রাইভেটাইজেশন কাকে বলে, সম্পত্তি বিক্রি হচ্ছে কি হচ্ছে না সে নিয়ে আপনার সঙ্গে আমি তর্ক করতে রাজি আছি, আজকে নয়। তার কারণ আপনি যা বলছেন ভুল বলছেন। আপনি ওই শিখিয়ে দেওয়া কথাগুলো বলছেন, দেশের সম্পদ কেউ বেচেনি, ব্যাংক কেউ বেচেনি। আপনি না জেনেই কথাগুলো বলছেন। আমি আবার দেউচায় ফিরে আসি, জানি আমাদের এত স্বপ্ন। সৌম্য আইচরায় কংগ্রেসের সব তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে। সৌম্য আইচরায় বারবার, মানে এটা হয়তো আপনাদের শ্লাঘার কারণ হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে আমাদের গর্বের কারণ তো নয়। মানে পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলছি, সত্যি কথা বলতে গেলে কংগ্রেস আমলের পরে এই রাজ্যে শিল্প হলো কোথায়? আর যাকে আমরা শিল্প বলি তা আমরা দেখলাম কোথায়? বিধান রায় কি সারা জীবন মিথ হয়ে থেকে যাবেন? আমি তো শুনলাম, আমার মেয়েও শুনবে, তার মেয়েও শুনবে, পশ্চিমবঙ্গে যেই শিল্প আনবেন বিরোধী দল বলবেন ক্লোজ চ্যাপ্টার, করতে দেবেন না। না, দেখুন, প্রথমে বলি যে শশীদির কথাও শুনছিলাম, বিমল শঙ্কর নন্দের কথাও শুনছিলাম, যে একটা দেউচা পাচামি নিয়ে একটা ওপেন কাস্ট নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু মাইনেবল কিনা সেটা নিয়েও তো কেউ আলোচনা করলো না। আমার অদ্ভুত লাগলো যে 210 কোটি টন কয়লা উঠবে, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, কিন্তু একবারও কি রাজ্য সরকার এটা কখনো শ্বেতপত্র দিয়ে বা এটা কি বললো? যে আমার তো জানতে ইচ্ছে করছে যে 42টা গ্রাম, যার বেশিরভাগই আদিবাসী, তার মধ্যে 19,000 লোক এফেক্টেড হবে, যাদের রিলোকেট করতে হবে, যার মধ্যে 7,000 লোক হচ্ছেন শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের, মানে ওই সম্প্রদায়ের মানুষ। বিঘে প্রতি তাদেরকে দেওয়া হচ্ছে 10 থেকে 13 লক্ষ টাকা বিঘে প্রতি, আর 600 স্কোয়ার ফুটের একটা করে কোয়ার্টার। আমার কথা হচ্ছে যে এই যে 4,942 জনকে জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে, এই তো প্যাকেজ। তো আমি জানতে চাইছি যে একটা কাজে যে পাথর খাদানগুলো এতদিন ধরে হয়েছে ওই বীরভূমেরই, আপনি কি জানেন লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার মানুষ সিলিকোসিস রোগে আক্রান্ত ওই একটা জেলার মধ্যে, শুধু পাথর খাদান নিয়ে। এটা আজকে বিজেপি নেতারাও বলছেন যে উপরে মাটির নিচে কয়লা নয়, এই যে পাথরটা নাকি আসলে। আমি জাস্ট করে বলে দিই যে এত কথা বলা হচ্ছে, যেখানে মাটি, তারপরে হিমাটাইট, তারপরে বেসাল্ট, তারপরে হচ্ছে কোল, এই যে মাইনেবল কিনা এবং কতটা কস্টিং আসবে, এই যে হাওয়ায় হাওয়ায় শুধুমাত্র কথাবার্তা বলা হচ্ছে, এটা কেন হাওয়ায় কথা বলছেন না? সম্ভব এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে বলছেন হাওয়ায় হাওয়ায় বলা হচ্ছে, আচ্ছা কেন্দ্রীয় সরকার নিজে মধ্যস্থতা করেছে, কোল ইন্ডিয়ার সঙ্গে মিটিং হয়েছে 1960 সাল। আমি মনে করি দিই 2017-তে, আমি যদি সালটা ভুল বলি শশীদা আমাকে একটু শুধরে দেবে, 2017-তে পোল্যান্ডের সঙ্গে মৌসই হয়েছে যে এই মাইনিং মেশিনারি পোল্যান্ড থেকে আসবে, তাতে তৃতীয় পক্ষ হিসেবে কেন্দ্রীয় সরকার ছিলেন, তারা লেটার অফ গ্যারান্টি দিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে কি করে বলছেন যে মাইনেবল কিনা? মাইনেবল না, কেন্দ্রীয় সরকার পার্টি হয়ে গেল। আপনি আজকে কস্টিং এর কথা বলছেন তো, যে 30,000 কোটি টাকার কথা বলছেন, মিনিস্টার বলছেন, অনারেবল মিনিস্টার এখানে বসে বলছেন। আমি বলছি 1960 সালে খনি সংরক্ষণ এবং উন্নয়ন আইন 1988-2003 অ্যামেন্ডমেন্ট, তাতে যে রিহ্যাবিলিটেশনের কথা বলেছিল, রাজ্য সরকার এই সিলিকোসিস রোগী এবং তাদেরকে রিহ্যাবিলিটেট করেছে? উত্তর না। তাই তো বিশ্বাস রাখতে পারছে না।
আজকে যে মানুষগুলো ওখানে আন্দোলন করছেন, যে মানুষ, তাদের সম্মান জানিয়ে বলছি, হ্যাঁ। শুধু হাওয়ায় হাওয়ায় গল্প তুলে দিয়ে এত লোককে চাকরি দেবো, আপনি বলুন না কত লোকের চাকরি হবে? আপনি এই আন্দোলনের Viable মধ্যে কিনা? না না আপনি এই Is আন্দোলন it- is the mind- আপনি is এই this আন্দোলনের mind is viable? আপনি এই আন্দোলনের ভাষার মধ্যে সৌম্যবাবু কোনো বিপদ সংকেত পাচ্ছেন দেখুন, না? বিপদ সংকেতের কথা পরে হবে। না পাচ্ছেন কিনা? ট্রাস্ট না পাচ্ছেন কিনা? ট্রাস্ট আমি না, বিপদ আপনারা- পাচ্ছি, না, আপনারা আমি বিপদ একতরফা পাচ্ছি, বলছেন, আপনারা বিপদ পাচ্ছি। একতরফা বলছেন। না, বিপদ তো এই কারণেই পাচ্ছি, হ্যাঁ। যে মানুষগুলো আন্দোলন করছেন হ্যাঁ। তারা রাজ্য সরকার একটা জিনিস করবে না, আমরা তো চাই হ্যাঁ। যে অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে কয়লার খনি হোক, বিশ্বের সেকেন্ড কোল ব্লক, আমরা তো চাই উন্নতি হোক। কিন্তু কত লোক এই যে চাকরি দেওয়ার কথা বলছেন, এই যে রিহেবিলিটেশন প্যাকেজের কথা বলছেন, এই প্যাকেজের মধ্যে কতটা সত্যতা আছে? আমি একবার সব বাংলা বলছেন। সব মানলাম সৌম্যবাবু, আপনি কিন্তু বলুন না। না না সব মানলাম, কিন্তু কাউকে ঢুকতে দেবো না এখানে, না, না, শুধু সেটা আমরাই তো- থাকবো। সেটা আলোচনা এটা করুন। কোথাকার কথা? সেটা আলোচনা করুন। কোথাকার ভাষা? কারা কথা বলছে? না না, এটা কারা কথা বলছে? কারা কথা বলাচ্ছে? আপনি কোনটা? শুনুন, একটা কথা বলি আপনাদের, হ্যাঁ। যে মানে কপালে যদি কেউটে সাপে ছোবল মারে, আপনি তাগা বাঁধলেও কিছু হবে না। হ্যাঁ। আপনার এই দলটা একদিন সিঙ্গুর নন্দীগ্রামেও তো যাদের নিয়ে আন্দোলন করেছিল, তারা ওই একই ভাষায় কথা বলেছিল পশ্চিমবাংলায়। আচ্ছা বেশ, আপনি এটা একই বলছেন তো? ভাষা। এই কথা এই বলছেন ভাষা তো? উন্নয়নের ভাষা ঠিক হতে পারে একই- না। ঠিক একই কথা শুভেন্দু অধিকারী বলছেন। তাহলে দেখি যে ইতিহাসে দেখুন, কোথা আছে শুভেন্দু কিনা। অধিকারী কি বলছে, আমি শুভেন্দু শুনিনি, অধিকারীর কথা। আমি শুনিনি শুভেন্দু অধিকারী কি বললেন, শুনিনি। দেউচাতে দাঁড়িয়ে কি বললেন শুভেন্দু অধিকারী? দেউচিয়া পাচামি ক্লোজ চ্যাপ্টার। আপনি একজনও জমি অনিচ্ছুকের কাছ থেকে জমি আপনি নিতে পারবেন না, আপনি পারবেন না। আর যদি অনিচ্ছুক লোককে উচ্ছেদ করে জমি নিতে চান, তাহলে সংঘর্ষ কাকে বলে আপনারা নন্দীগ্রামে দেখেছেন, আর একবার এই জায়গায় দেখতে পাবেন। তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় অনিচ্ছুক কৃষকদের জমি নেওয়া যাবে না, একে সামনে রেখে কেন্দ্রের বিজেপি নেতাদের আশীর্বাদ নিয়ে তিনি জমি রক্ষার লড়াই করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনটা দেউচিয়া পাচামির লোককে স্মরণ করানোর জন্য আমি এই অতীতটা উল্লেখ করলাম। আমি অধ্যাপক সম্পাসনের কাছে আসবো। সম্পাদি, আমি আপনার কাছে আসছি একটাই কারণে, আমি দেখছি যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং আপনি বা আপনাদের মতো যারা, আমি দেখছি আপনারা মানে দুটো পক্ষই দেখছি একটা ধ্রুব অবস্থানে দাঁড়িয়ে আছে, মানে কনস্ট্যান্ট। আমি দেখছি তখন বিরোধী তৃণমূল, আজকে সরকার, তারা দেউচায় শিল্প করতে চায়। তখন সরকার পক্ষে থাকা বাম, তারা এখনও মনে করে ওটা হতে দিলে ভালো হতো। আর তখন বিরোধী আন্দোলনে থাকা শুভেন্দু অধিকারী এখনও মনে করেন নন্দীগ্রামে যা হয়েছে তার পুনরাবৃত্তি দেউচায় করা উচিত। আমি তো দুটোকেই মানে আপনাদেরকে এবং শুভেন্দু অধিকারী, মানে আপনাদেরকে এবং শুভেন্দু অধিকারীকে ধ্রুব পক্ষ পাচ্ছি। তৃণমূল নাকি বদলে গেছে, মমতা নাকি বদলে গেছে? না, আমার তো শুভেন্দু অধিকারীকে এক পক্ষে রেখে আরেক পক্ষে আমাকে রাখাটা ঠিক হবে না। তার কারণ ওনারা সরাসরি রাজনীতির লোক, এবং রাজনীতি একদল বদল করে আরেক দলে এসেছেন এমন মানুষজনই এখন এখানে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি রাজনীতির প্র্যাকটিসে রয়েছেন। আমি সেই গোত্রে পড়ি না। আমি একজন এই ঘটনা প্রবাহের দর্শক মাত্র, বা রাজনীতির দ্বারা এফেক্টেড যে মানুষজন রয়েছেন, নাগরিকরা, সেই নাগরিক সমাজের অংশ বিশেষ। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে, আমরা সকলেই জানি মাত্র কয়েক বছর আগের কথা, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এখনও মনে করি 400 একর জমির প্রশ্নে যে সিঙ্গুরের টাটা কারখানা হয়নি, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে সেখানে কৃষিযোগ্য জমির প্রস্তাব দেওয়া হয়েছিল, রায় দেওয়া হয়েছিল, সেই জমি যে এখনো পর্যন্ত কৃষিযোগ্য হয়নি সে কথা আমরা প্রত্যেকেই জানি। ফলে সিঙ্গুরের মাথায় হাত, সিঙ্গুরের শুধু নয়, যা যা প্রকল্প তখন হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে, তার কোনোটাই কিন্তু সফল হয়নি। অথচ তার একটু আগে আমরা যেমন আজকে যেখানে বসে আলোচনা করছি, সেক্টর 5-এর যেরকমভাবে গ্রোথ হয়েছিল, রাজনৈতিক এই সমস্ত প্রবাহগুলো তখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, বা ম্যানুস্ক্রিপ্টেড হয়নি, ম্যানুফ্যাকচার্ড হয়নি। যে ম্যানুফ্যাকচারিংটা হয়েছিল 2010-এর আগে থেকে, 2008 থেকে যে ম্যানুফ্যাকচারিং হয়েছিল, তার মধ্যে অবশ্যম্ভাবীভাবে সেই অঞ্চলের কিছু মানুষের ক্ষোভ যেমন ছিল, তার সঙ্গে অনেকটাই ছিল। আজকে আমি বলবো যে অবশ্যই সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে এটার মধ্যে ট্রান্সপারেন্সি আনা হোক, এবং গ্লোবাল টেন্ডারের প্রশ্নে যেভাবে এখানে এগোনো দরকার, সেই প্রপার স্টেপগুলো ফলো করা
হয়? না, মানুষ আমার কেন সরকারকে বিশ্বাস করতে পারছে না? আমি সেই আমাকে প্রশ্নটা একটু নিয়ে বলতে দিন। আমি আসবো এই বিশ্বাসের প্রশ্নে কিন্তু এখানে মানুষ প্রশ্ন তুলছে, তাদের পুনর্বাসন কিভাবে হবে, কি কি তার প্যাকেজ হবে, এইগুলো প্রপার ডিক্লারেশন দরকার। মুখ্যমন্ত্রী স্বয়ং করেছেন, নবান্নে বসে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তাহলে করেছেন, চুপি চুপি করেননি। কমিউনিকেশনের গ্যাপ থাকছে বলে সেখানকার কমিউনিকেশনের গ্যাপ, বেশ বেশ। বিমল শঙ্কর বাবু হাত তুলছেন, শশীদিও হাত তুলছেন, আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু আমার একটা বিরতির সময় আছে, আমি আসছি সম্পাদক আপনার কাছে, আমার একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর আসবো। কেন বারবার রাজনীতির জন্য বাংলার শিল্প সম্ভাবনা মার খাবে? কোথাও আমরা এটার থেকে বেরোতে পারছি না কেন? একটা ছোট্ট বিরতির পর আসছি, সঙ্গে থাকুন। যে কথা ছিলাম, আমার এতক্ষণ বিতর্কের পর আলোচনা যেখানে এসে দাঁড়িয়েছে তার জায়গা থেকে আমি আজকের ব্রহ্মাস্ত্র নেব, আমার আজকের ব্রহ্মাস্ত্র। মাটির নিচে কালো হিরে দেউচায়, সবাই বলছেন, এই নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু এর ভাগ কি মানুষ পাবেন? পাবেন কি পাবেন না? একদল বলছেন পাবেন, আরেকদল বলছেন পাবেন না। তা নিয়ে বিতর্ক এখানেই। স্বচ্ছতার অভাবে অভিযোগ উঠছে সরকারের বিরুদ্ধে। শশীদি, আপনার কাছ থেকে শুরু করি। দেখুন, আমি বলছি যে এর আগে আমরা একেবারেই সহমর্মিতা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কথা লাইভ প্রেস কনফারেন্স বলুন কিংবা সরাসরি তিনি যখন প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন, যারা দেউচা পাচামি থেকে এসছেন, কিংবা যে এপেক্স কমিটি যে দেউচা পাচামি গিয়ে আলোচনা করছেন, প্রত্যেকটা স্বচ্ছভাবে হচ্ছে। এক, দ্বিতীয়ত কোল ব্লক অ্যালোকেশন রুলস 2017, যেটা মাইন্স এন্ড মিনারেলস একটা অ্যাক্টের মাধ্যমে হয়েছে, তার মাধ্যমে যেটা আগেও বললাম যে পশ্চিম বাংলার পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে দেয়া হয়েছে, এবং এত এটা কোল মিনিস্ট্রি স্টেটমেন্ট। এই কমিটির মধ্যে কোল ইন্ডিয়া নিজেও রয়েছে। তিন, যারা ক্লোজ চ্যাপ্টারের কথা বলছেন শুভেন্দু অধিকারী, তার ক্লোজ চ্যাপ্টারের কথাটা গিয়ে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে এখানে হাওয়া গরম না করে, পশ্চিমবাংলায় চেঁচামেচি না করে কেন্দ্র সরকার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন না কেন যে 50 কোটি টাকা একটা ডিপোজিট হয়েছে, যেটা যখন এই কোল ব্ল্যাক অ্যালোকেশন হয় প্রশ্নের উত্তর ওখান থেকে পাবে। আমি বিমল শঙ্কর সংঘর্ষ হবে, আরে সংঘর্ষ হবেই না, এরা সংঘর্ষ উস্কাচ্ছে। এক মিনিট শশীদি, এটাই আমাদের এক মিনিট শশীদি, উস্কাচ্ছেন আপনারা। বিমল শঙ্কর বাবু খুব সরাসরি কমেন্ট, এবং কেন কেন্দ্র সরকারের কাছে গিয়ে হিসাব চাইছেন না? এই 50 কোটি টাকার কথা বলছেন শশীদি, কেন আন্দোলন করছে মানুষ? আমরা তো আগেই আমি বলেছি, আবার একই কথা বলছি, সেটা হচ্ছে মানুষ নিজের ভালো নিজে বোঝে। আপনাদের আরোপিত উন্নয়ন না চাপালেও হবে। আমি একটা কথা বলি, স্বাধীনতার পরে ভাকরানাগাল ড্যাম বা হীরাকুদ ড্যাম যখন হয়েছিল, তখন মানুষকে যখন তুলে দেওয়া হয়েছিল কোনো প্রতিবাদ আসেনি, কিন্তু এখন তো অবস্থা বদলেছে। এবং আমরা জানি 80-র দশকের মাঝামাঝি যখন সর্দার সরোবর ড্যাম শুরু হলো, তখন সেখানে আন্দোলন শুরু হলো, এবং সুপ্রিম কোর্ট আন্দোলনটাকে, সেই আন্দোলন বলেছিল না, ওদের আন্দোলন করার কারণ আছে, ওদের ঠিকঠাক কম্পেনসেশন দাও, তারপর তুমি ওখানে করবে। ইভেন বিশ্বব্যাংক টাকা দিতে অস্বীকার করেছিল। তাই এখন চট করে সরকার ঝাঁপিয়ে পড়বে এবং সেই মানুষকে সরিয়ে দেবে, সেই দিনটা নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে, কেন এখানে বিশ্বাসের প্রশ্নটা বলছি, আমি শেষ করি ডক্টর পাঁচ, আমি শেষ করি। মানুষ যথেষ্ট বোঝে, কেউ খেপালে হয় না, খেপানোর কাজটা আপনারা অনেক বেশি করেন। এই বীরভূমটা হচ্ছে বেআইনি পাথর খাদানের জায়গা, এই বীরভূম হচ্ছে বেআইনি কয়লা খনির জায়গা, এই বীরভূম হচ্ছে বেআইনি বালি খাদানের জায়গা, এই বীরভূমে সিলিকোসিসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। আজ অব্দি কি উন্নয়ন করেছেন আপনারা বীরভূমে? মানুষ তো আপনাদের বিশ্বাস করে না। আপনারা গোটা পশ্চিম বাংলাকে আবার অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আবার অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন। শশীদি, উত্তর। মাননীয় সঞ্চালক, আপনার একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসা উচিত মাথায়, যে এই কোল ব্লক যখন পশ্চিমবাংলায় দেওয়া হয়েছিল দেওচা পাচামিকে, তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবাংলাকেও দেওয়া হয়েছিল। তো কি ব্যাপার, ওখানে কিছু ঝামেলা হচ্ছে না কেন? কারণ পুনর্বাসনের কথা নিশ্চয়ই তারাও বলছেন, তারাও উচ্ছেদ করছেন না আশা করি।
যেমনটা শুভেন্দু অধিকারী বলছেন যে আপনাদের শেখানো বিদ্যাই আপনাদের উপর প্রয়োগ হচ্ছে, শশীদি এমনটা নয় তো? যেমনটা আপনাদের শেখানো বিদ্যায় প্রয়োগ হচ্ছে আপনাদের উপরে। শুভেন্দু অধিকারী যা বলছে তাতে তো মনে হচ্ছে পশ্চাতে টানিচ্ছে মনে পশ্চাতের আমি। কি বললেন, আমাকে জিজ্ঞেস করলেন? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি শশীদি। শুভেন্দু অধিকারী বলছেন জল জমি জঙ্গলের অধিকার রক্ষার লড়াই তিনি শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন, তৃণমূল বদলে গেছে, তিনি বদলাননি, তার অবস্থান একই আছে, তিনি এই লড়াইতেও আছেন। আপনাদের এই পুরনো লড়াই কি আপনাদের আজকের এই লড়াইটার মুখোমুখি বসিয়ে দিয়েছে? ওনার সঙ্গে আমাদের কোনো লড়াই নেই, আমরা মানুষের সঙ্গে কথা বলছি, আর আমরা এইখানে তাদের উন্নয়নের কথা ভেবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট কোনো জোর করা হবে না, তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই প্রজেক্টটা হবে, এটা পরিষ্কার কথা। দ্বিতীয়ত, যারা রাজনৈতিক ফায়দা লোটানোর চেষ্টা করছে তাদের এই মেকি আন্দোলন, ওরা মানুষের আন্দোলন করছে বিমল বাবু বললেন, তাহলে আপনারা কি করছেন? মানুষের আন্দোলন আন্দোলনকারীরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে, আপনারা রাজনীতিকরণ করছেন কেন? আপনারা ওর মধ্যে যাচ্ছেন কেন? একটা রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। নন্দীগ্রামে আপনারা কোথায় ছিলেন? নন্দীগ্রাম জমি উচ্ছেদ বিরোধী আন্দোলন তো ওখানকার লোক করেছিল, আপনার নেতৃত্বে ওটাকে হাইজ্যাক করেছিলেন সেই আন্দোলন। ওই অভ্যেসটা আপনাদের আছে, ওটা আমাদের নেই। মানুষের সমর্থন নেই, আন্দোলন আচ্ছা, আমি সৌম্য আচার্য কিছু বলছেন, কংগ্রেসের সৌম্য আচার্য কিছু বলতে কংগ্রেসের মানুষের কথা রাজ্য সরকার শুনছে, মানুষের কথা রাজ্য সরকার শুনছে, কিন্তু মাঝখান থেকে এই আন্দোলনটা পুরোটাই বিশেষ করে বিজেপির দিকে তোপ দাগছেন। না, মানে দেখুন, তৃণমূল কংগ্রেস সরকার সবসময় মনে করেন যে তাদের যে দেখানো উন্নয়ন, তাদের যে মানুষের প্রতি দেখানো উন্নয়ন, সেই উন্নয়নটাই হচ্ছে আলটিমেট উন্নয়ন। ওরা হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সের কথা ভাবেন না, HDI এর কথা ভাবেন না। আমার কথা হচ্ছে যে আজকে শশীদি যার কথা বলছেন বা বিমলবাবুরা যার কথা বলছেন, যে শুভেন্দুবাবুর কথা, শুভেন্দুবাবু তো মানে BA পাস করে MA পাস করে তৃণমূল থেকে মানে 24 লেজ্জক পেয়ে খেয়ে তো তারপরে এখন ডক্টরেট হয়েছে। তা তিনি তার ভাষাই বলছেন, যে ভাষা উনি ওই তৃণমূলে স্কুলে শিখেছেন। আজকে শশীদি বলছেন যে মানুষের আন্দোলনের মধ্যে আপনারা কি করছেন। আমার তো জানতে ইচ্ছা করছে, তাহলে আমরাও তো আপনাদের সাথে সেদিনের মানুষের আন্দোলনে ছিলাম। সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলনে যখন জমি রক্ষা কমিটি করছিল, সেদিন তৃণমূল কংগ্রেস গিয়ে তাহলে কি উড়োখই গোবিন্দায়নম করেছিল? মানে এটা একটা কথা বলার আগে ভাববেন যে মানে কি কথা বলছেন। মানুষের আন্দোলনে দিদি একটু বলেন, দিদি প্লিজ, আমি তো আপনার সময় বলি না, মানে আপনার আন্দোলনের সময় আপনি করলে ঠিক আর অন্য লোক করলে ভুল, মানে আপনার করলে ঠিক, আপনি করলে ঠিক, আপনি করলে ভুল, মানে গণতন্ত্রের কথা শুধু আপনি শেখাবেন, মানে গণতন্ত্রের কথা আপনি শেখাবেন। বীরভূমের হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স, বীরভূমের পানীয় জল, সেগুলো তো ভালো মানুষের কিন্তু সৌম্যবাবু সেটা ভালো হবে, কয়লা খাদান ভায়াবেল কিনা, মানুষ সেখানে যেভাবে সিলিকোসিস রোগে পাথর খাদানের দ্বারা আক্রান্ত হয়েছে, ডাহা ফেল করেছে এই সরকার, সেই সরকার ডাহা ফেল করেছে। একটা সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করুন যেখানে সিলিকোসিস চিকিৎসা হয় বীরভূমে। আমি এতক্ষণ বিতর্ক করেছি, আমি এবার প্রত্যেকের কাছে আসবো। সম্পা, আমি আপনার কাছ থেকে শুরু করছি, 30 সেকেন্ড সময় দিয়ে। আমি যে প্রশ্নটা রেখেছিলাম আমার ব্রহ্মাস্ত্র হিসেবে, একটাই কথা, এই ব্রহ্মাস্ত্রটা এটাই আমাদের প্রত্যেকের জিজ্ঞাসা, এবারও কি আমরা বঞ্চিত হব? কেউ জিতবে, কেউ হারবে, সরকার বদল হবে কিনা জানি না, এক থাকবে কিনা জানি না, কারোর সংখ্যা বাড়বে কমবে কিনা জানি না, কিন্তু এটুকু বোধহয় স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে কর্পোরা গরু তো তাই বলছি, এটুকু বোধহয় স্পষ্ট দেখতে পাচ্ছি দেউচায় কিছু একটা গন্ডগোল হবে। হ্যাঁ, যে অসম্ভব নেতিবাচক একটা আন্দোলনের মধ্যে দিয়ে এখানে সরকার পরিবর্তন হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে খুবই খারাপ, এবং তার জন্যেই গত 10 বছরে কোনো শিল্পই এখানে এখনো পর্যন্ত এলো না। আমি চাই একজন সাধারণ মানুষের অংশ হিসেবে এখানে শিল্প হোক, কিন্তু মানুষের পুনর্বাসন, মানুষের ক্ষতিপূরণ প্রপারলি হোক, এবং ক্লাইমেট চেঞ্জের প্রশ্নে যেটা অসম্ভব সংকট আজকের দিনে, ক্লাইমেট চেঞ্জের প্রশ্নে কিন্তু সেখানেও সরকারকে ভাবতে হবে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয় তো, যে সেখানে সত্যি ভায়াবল প্রজেক্ট কিনা সেটা এবং জনস্বাস্থ্যের প্রশ্নে, পাবলিক হেলথের প্রশ্নটিও এখানে গুরুত্ব দেওয়া উচিত। পুনর্বাসনের যথাযথ বিশ্বাসযোগ্য পুনর্বাসন প্রকল্প দেওয়া হোক, যেটা সত্যি এইখানে আমার প্রশ্ন, আমার ব্রহ্মাস্ত্রের সঙ্গে প্রশ্নটা জুড়ে আমি শোভা আপনার কাছে আসছি,
কোন কোন পুনর্বাসনটা বিশ্বাসযোগ্য হয় মানুষের কাছে, সিঙ্গুর নন্দীগ্রামে কিন্তু আমরা সত্যিই বুঝতে পারিনি। যাদের পুনর্বাসন তাদের বিশ্বাস আছে কিনা আদৌ, তার নিয়ে কারো মাথা ব্যথা আছে কি, তাদের হয়ে আমার মনে হয় বিশ্বাস করার লোক ভাড়া পাওয়া যায়। সৌম্যবাবু? না, আমি প্রথমে বলি, দেখুন, যাদের সাথে যারা উচ্ছেদ হবেন বা যারা তাদের জমি জীবন জীবিকা হারাবেন, তাদের জঙ্গল হারাবেন, যাদের বাসস্থান হারাবেন, তাদের কনফিডেন্স মেজার বিল্ডিংটাই হচ্ছে আসল। পশ্চিমবঙ্গ সরকার ওপর থেকে দেখিয়ে দিয়ে তো হবে না, কোনো রাজনৈতিক দল দেখিয়ে দেবে না। আমরা তো তাদের কনফিডেন্স না, তাদেরকে সামনে রেখে যারা কথা বলছে। আমরা সিঙ্গুরে তো এখনো দেখছি সর্ষের চাষ হচ্ছে, আমরা তো সিঙ্গুরে সর্ষের চাষ আর মাছের ভেরি দেখতে পাচ্ছি। আমরা তো আশা করেছিলাম যে একটা পজিটিভ কিছু হবে। আমরা যদি নেতিবাচক ধারণার উপরে পশ্চিমবঙ্গ সরকার বলুক, আলোচনা করে, আমি বিমল সমস্ত দলকে নিয়ে বসুক। বিমল চক্র বাবু, আজকে সিঙ্গুরের মানুষ যা বুঝছেন এবং বলছেন ভুল বুঝেছিলাম তখন, আমি বলছি দেউচার মানুষ যদি আবার এইরকম একটা ভুল বোঝার সম্মুখীন হয়, মানে বুঝতে পারেন আমরা ভুল বুঝেছিলাম, ততদিনে কিন্তু আমাদের অনেক বড় ভুল হয়ে যাবে। না দেখো, আমি একটা কথা বলি, আমি একদম শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, উন্নয়ন কার জন্যে? যার জন্যে উন্নয়ন তার সঙ্গে কথা বলা এবং তার কনফিডেন্স নেওয়া। এই সরকার, এই রাজনৈতিক দল কোথাও সেই কনফিডেন্স অর্জনে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এদের বিগত দিনের যে অভিজ্ঞতা, এরা যেভাবে প্রশাসন চালিয়েছে, গোটা পশ্চিমবাংলা থেকে যা শিল্প ছিল সেগুলোও পালাই করছে, অধিকাংশ পালিয়ে গেছে। একটাই ঘটেছে যে মানুষকে সিভিকের চাকরি দিয়েছে, স্থায়ী চাকরিগুলো তুলে দিয়েছে, আর যেখানে যেখানে চাকরি দিয়েছে ভয়াবহ রকমের দুর্নীতি, সম্ভবত স্কুল সার্ভিসের দুর্নীতির বিশ্ব রেকর্ড করেছে। এদের প্রতি কারোর কোনো বিশ্বাস নেই। এই বিশ্বাসযোগ্যতার অভাব থেকেই সমস্যা তৈরি। আমি সময় যেহেতু শেষ, আমি শশীদির কাছে আসবো। শশীদি, শেষমেশ মানুষ যাকে নির্বাচিত করেন, ডেলিভার করার দায় বা দায়িত্ব দুটোই তার। তাই এ রাজ্যে সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, এই ব্যর্থতার দায় যেরকম শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে নিতে হয়েছে, তার সরকারকে নিতে হয়েছে, আপনারা ব্যর্থ হলেও কিন্তু দায় আপনাদেরকে নিতে হবে। কেউ শুনবে না, বিরোধীরা উস্কে বন্ধ করে দিয়েছিল। আপনারা সেই দায়টা নেবেন না শিল্প করার দায়িত্ব নেবেন? 30 সেকেন্ডে। দায়িত্ব মানুষের দায়িত্ব। মানুষ প্রথম, মানুষ জিতবে। পুনর্বাসন প্যাকেজ ঘোষণা হয়েছে, তাদের সঙ্গে সরাসরি আলোচনা করছেন মুখ্যমন্ত্রী, আর যারা বিভ্রান্তি তৈরি করছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করবেন না। যারা ওখানে 784টা ফ্যামিলি আছে, তাদের পুনর্বাসন, জমির বদলে জমি, চাকরি, স্কুল, স্বাস্থ্য, হাসপাতাল, সেই সমস্ত সবটাই তাদের জন্যই হবে। তাদেরকে নিয়েই এই উন্নয়ন, যারা বিশ্বাস করেন না তারা উন্নয়নের কথা বুঝবেন না। তাদেরকে নিয়েই উন্নয়ন মুখ্যমন্ত্রী করবেন। আমার সময় শেষ। ডক্টর শশী পাজা, বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক শম্পা সেন এবং সৌম্য আইচরা, কংগ্রেস মুখপাত্র, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকের এই বিতর্কে অংশ নেওয়ার জন্য। কিন্তু এই বিশ্বাস সরকারের প্রতি, দলের প্রতি, রাজনীতির প্রতি, কার প্রতি থাকবে কি থাকবে না জানি না, কিন্তু একটা বিশ্বাস আমরা রাখতে চাইছি, ভীষণভাবে চাইছি, আকুল হয়ে চাইছি রাজ্যবাসী হিসেবে, শিল্পের প্রতি আমাদের বিশ্বাস। বড় শিল্প হলে আমাদের ভালো হবে, নিজেদের ভালো হবে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে ফিরে আসুক দলমত নির্বিশেষে। এই বাংলায় শিল্প আসুক, এই আশা রেখেই, দেউচার সমস্ত বাধা কাটবে এই আশা রেখেই আজকের এই বিতর্ক শেষ করছি। ফিচারে ছোট্ট বিরতির পর আজকের সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজের যে খবরে চোখ রাখবো, শুরুতেই 100 দিনের কাজের টাকা চেয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মাসের টাকা বকেয়া আছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে। অনুপম, জানতে চাইবো তোমার কাছ থেকে মুখ্যমন্ত্রীর এই চিঠি সম্পর্কে। দেখো অনির্বাণদা, তোমায় জানিয়ে রাখি যে এই অভিযোগটা প্রথম নয়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, জিএসটিতে বকেয়া রয়েছে 97,000 কোটি টাকা। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বললেন যে গত 4 মাস ধরে 100 দিনের কাজের টাকা সাধারণ মানুষ যারা এই 100 দিনের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা টাকা পাচ্ছেন না। টাকার অ্যামাউন্ট ধরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য যে রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা কেন্দ্র থেকে রাজ্য পায়, সেই টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র 100 দিনের কাজ নয়, জিএসটির টাকা,
যে টাকাগুলো রাজ্য থেকে তুলে নিয়ে যায় কেন্দ্র ট্যাক্স হিসাবে, সেই টাকাগুলো বিভিন্ন খাতে ফিরিয়ে দেওয়ার কথা রাজ্যকে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিচ্ছেন, কখনো কখনো সংবাদ মাধ্যমের মুখোমুখি বলছেন যে জিএসটির পাশাপাশি এবার 100 দিনের কাজের টাকা গত 4 মাস ধরে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তাই সেই টাকা যাতে দ্রুত দেওয়া হয় সেই আবেদন চিঠির মাধ্যমে করেছেন। ধন্যবাদ অনুপম। কথা বলছি আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। এরপরে যে খবরে চোখ রাখবো, বিধায়ক পদে শপথ নিলেন আর পরদিনই রাজ্য বিধানসভায় দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্য হলেন বাবুল সুপ্রিয়। স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটি এবং রিফর্মস অর্থাৎ স্বরাষ্ট্রের সঙ্গে সঙ্গে রিফর্ম স্ট্যান্ডিং কমিটির সদস্য হলেন বাবুল সুপ্রিয়। কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে। বিট্টু, শনিবার যেটা জানা যাচ্ছে যে 24 ঘন্টা প্রায় কাটেনি তিনি শপথ নিয়েছেন এবং এরই মধ্যে দুটো স্ট্যান্ডিং কমিটির তাকে সদস্য করা হলো। এক হচ্ছে রিফর্মস, দুই হচ্ছে স্বরাষ্ট্র বিষয়ক অর্থাৎ হোম ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে যেই কমিটি রয়েছে সেই কমিটিতে। এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল এই হোম কমিটির যে বৈঠক, সেই বৈঠক রয়েছে এবং সেখানে প্রথমবারের জন্য উপস্থিত থাকতে চলেছেন বাবুল সুপ্রিয়। দুপুরে 1টার সময় সেই বৈঠক রয়েছে। বস্তুত এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। কোনো বিধায়ক যে শপথ গ্রহণ করলেন তার 24 ঘন্টার মধ্যেই একটা কমিটিতে, দুটো কমিটিতে, স্ট্যান্ডিং কমিটিতে তাকে যুক্ত করা হলো। এটা কিন্তু রাজনৈতিকভাবে এবং বিধানসভার ইতিহাসে কিন্তু এটা অত্যন্ত নজিরবিহীন ঘটনা, তার বলা অপেক্ষা রাখে। একেবারে বিট্টু, এবং এই নজিরবিহীন ঘটনার মধ্যে দিয়ে সম্ভবত একটা বার্তাও একই সঙ্গে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বাবুল সুপ্রিয়কে কতটা গুরুত্বের সঙ্গে তারা দেখছেন, বিধায়ক বাবুল সুপ্রিয়কে কতটা গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। চোখ রাখবো পরবর্তী খবরে। দীঘার সমুদ্রে স্নানে নেমে বিপত্তি, তলিয়ে যেতে যেতে কোনো মতে উদ্ধার 2 মহিলা পর্যটক। উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলুর এবং লিলুয়ার বাসিন্দা 2 মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা এবং এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি তাতে দুজনের অর্থাৎ উদ্ধার হওয়া 2 মহিলা পর্যটকের অবস্থাই আশঙ্কাজনক। অনির্বাণের অগ্নিমান এই পর্যন্ত। এরপর চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।